আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ই ভিসা সম্পর্কে যদি জানাতেন এবং এই ভিসাটি কবে এবং কখন খুলতে হবে? ই-ভিসা এটি একটি ক্রুশিয়াল পার্ট অফ দ্য ইউকেস প্ল্যান এবং এটার উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট এ ফুললি ডিজিটাল বর্ডার অ্যান্ড ইমিগ্রেশন সিস্টেম এবং এটা তারা করবে বাই 2025 ভিতরে। এই ট্রানজিশনটা কিন্তু অলরেডি প্রোগ্রেসে আছে কিংবা শুরু হয়ে গেছে এবং মিলিয়নস অফ ইউকে রেসিডেন্ট তারা কিন্তু অলরেডি এই ই-ভিসাটা পেয়ে গেছে থ্রু দ্য ইউ সেটেলমেন্ট স্কিম এবং ইউকে ইমিগ্রেশন যে আইডি চেক অ্যাপ আছে এটার মাধ্যমে। এই ই-ভিসা করার কারণ হচ্ছে যে এটার সিগনিফিকেন্ট বেনিফিট আছে এবং সেটা হচ্ছে ইনক্লুডিং ইনহ্যান্স সিকিউরিটি ইনহ্যান্স করবে, ইফিসিয়েন্সি অ্যান্ড কনভিনিয়েন্স ফর মাইগ্রেন্টস। অ্যান্ড ই-ভিসা এটা একটি ডিজিটাল রেকর্ড এবং কোনো ব্যক্তির পার্সোনাল ইমিগ্রেশন স্ট্যাটাস এবং এতে অ্যাক্সেস করা যাবে থ্রু ভিউ অ্যান্ড প্রুফ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস সার্ভিস ইউজিং এ ইউকেভি অ্যাকাউন্ট। দ্যাট মিনস ইউকেভি অ্যাকাউন্টে যে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেই অ্যাকাউন্ট ওপেন করার পরে মূলত এই ই-ভিসাতে অ্যাক্সেস করা যাবে। এবং এই যে ই-ভিসা এটা টিপিক্যালি লিঙ্ক উইথ দ্য পাসপোর্ট, দ্যাট মিনস পাসপোর্টের সঙ্গে কিন্তু এটা সম্পূর্ণভাবে লিঙ্ক। এবং আমি বলেছি যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড কিংবা যে ভিগনেট স্টিকার্স কিংবা যে পাসপোর্টের উপরে যে স্টাম্প এগুলো কিন্তু আর থাকবে না এবং 1 জানুয়ারি 2025 থেকে কিন্তু এই ই-ভিসাটা কিন্তু ইমপ্লিকেশন হবে। সেক্ষেত্রে যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড সেটা কিন্তু আর ইফেক্টিভ থাকবে না এবং সেটার কোনো কার্যকারিতা থাকবে না। তো হোম অফিস এটা ইমপ্লিকেশন শুরু করে দিচ্ছে এবং বিআরপি হোল্ডার যারা আছে তাদেরকে কিন্তু তারা অলরেডি ইনভাইট করছে ইমেলের মাধ্যমে ইউকেভি অ্যাকাউন্ট লিঙ্ক টু দিয়ার ই-ভিসা এর জন্য। আর এই প্রসেসটা এই ক্রিয়েটিং এ ইউকেভি অ্যাকাউন্ট টু অ্যাক্সেস ইউর ই-ভিসা এটা অ্যাবসোলিউটলি ফ্রি এবং স্ট্রেট ফরওয়ার্ড এবং এটা মূলত এক্সিস্টিং যে ইমিগ্রেশন স্ট্যাটাস এবং রাইট আছে সেটা আনচেঞ্জ থাকবে ওই যে অ্যাকাউন্ট সেটাতে। অ্যান্ড ইউজাররা এটা সিকিউরলি শেয়ার করতে পারবে এই ভিসার ইনফরমেশনগুলো উইথ দ্য থার্ড পার্টি এবং এই ক্ষেত্রে কনভিনিয়েন্স হবে এবং সিকিউরিটি ক্ষেত্রেও এটা ইজি হবে এবং সেই কারণেই এই ফিজিক্যাল ডকুমেন্টটা রিপ্লেস হয়ে এই ই-ভিসার প্রচলন হতে যাচ্ছে। এখন ই-ভিসাটা কী কী বেনিফিট দেবে সেই সিগনিফিকেন্ট বেনিফিটগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথম হচ্ছে যে এটা লস্ট হবে না কিংবা স্টোলেন হওয়ার ড্যামেজ হবে না, যেহেতু এটা ফিজিক্যাল কোনো ডকুমেন্ট নয়। দ্বিতীয় হচ্ছে যে এটা ইউজার যে আছে সে ইনস্ট্যান্টলি এবং অ্যাকুরেটলি এবং সিকিউরলি প্রমাণ করতে পারবে তার রাইট টু ওয়ার্ক, তার রেন্ট এবং রেন্ট ইন দ্য ইউকে, দ্যাট মিনস তার এগুলোর রাইট আছে কি না, তারপরে এবং শেয়ারিং করতে পারবে তার ইনফরমেশনগুলো এই মূলত এই ই-ভিসার মাধ্যমে। এবং ই-ভিসা রিডিউস করবে এই যে পাসপোর্ট আছে এটা হোম অফিসে পাঠানো কিংবা কালেক্ট করা কোনো ডকুমেন্ট, কারণ যখনই কোনো অ্যাপ্লিকেশন করা হবে সে করার পরে কিন্তু এটা ডিসিশন কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে। আর এই অ্যাকাউন্টটা কিন্তু ইউজারদেরকে হেল্প করবে আপডেট রাখতে তাদের ডিটেলস, বিশেষ করে যদি চেঞ্জ টু নেম কিংবা ন্যাশনালিটি, পাসপোর্ট, ইমেল, ফোন অর অ্যাড্রেস যদি তারা চেঞ্জ করে তাহলে কিন্তু এগুলো তাদের ওই ই-ভিসার ওই ইউকেভি অ্যাকাউন্টে কিন্তু তারা এটা চেঞ্জ করতে পারবে।
গভর্নমেন্টের কিছু সার্ভিস আছে আমরা জানি, যেটা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এবং পেনশন এবং যে এনএসএস আছে, তারা কিন্তু সিকিউরলি চেক করতে পারবে ইমিগ্রেশন স্ট্যাটাস অটোমেটিক্যালি। এবং অ্যাডিশনালি এমপ্লয়ার্স অ্যান্ড ল্যান্ডলর্ডসরা ইজিলি এই ইমিগ্রেশন স্ট্যাটাস তারা অনলাইনে ভেরিফাই করতে পারবে এবং সেই ক্ষেত্রে কোনো রকমের ফিজিক্যাল ডকুমেন্ট তাদের দরকার নাই। এবং বেশিরভাগ কাস্টমাররা এই ইকেভি অ্যাকাউন্ট এর মাধ্যমে কুইকার এবং সিম্পলার ওয়েতে তারা চেক করতে পারবে এবং এটা খুবই সিকিউর অনলাইন একটি সার্ভিস। ডেডলাইন ব্যাপারে বলেছি, আমি আবারও বলছি, বাই দ্য এন্ড অফ 2024। এবং যারা ইউ সেটেলমেন্টের মাধ্যমে যারা এই দেশে অলরেডি এই যে স্ট্যাটাস পেয়েছেন, তারা কিন্তু অলরেডি এই ভিসায় কিন্তু তারা আছেন। কিন্তু যাদের এই পাসপোর্টে স্ট্যাম্প আছে, যাদের ভিগনেট যে স্টিকার আছে এবং পাসপোর্টের যে স্ট্যাম্প আছে, এইগুলো মূলত রিপ্লেস করতে হবে, হয়ে যাবে। এখন অনেকের কাছে প্রশ্ন আছে যে তারা নো লিমিট ভিসায় আছে এবং নো লিমিট স্ট্যাটাস আমরা জানি ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে কিংবা সেটেলমেন্ট, সেটারই মিনিং করে। তো তাদের হয়তো অনেক আগে এই স্ট্যাম্পগুলো দেওয়া হতো পাসপোর্টের উপরে, কিন্তু তাদের বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড নাই। এক্ষেত্রে তাদেরকে অ্যাডভাইস করা হবে যে আপনারা অতি সত্বর বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ডের জন্য অ্যাপ্লাই করুন, কারণ এই অ্যাকাউন্টে খুলতে গেলে আপনাদেরকে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড লাগবে, আপনাদের ডেট অফ বার্থ লাগবে, আপনাদের একটি পাসপোর্ট লাগবে, আপনাদের একটি ইমেল লাগবে এবং আপনাদের ফোন নাম্বার লাগবে এবং একটি স্মার্টফোন লাগবে, যেটার মাধ্যমে আপনাদের পিকচার এবং আপনাদের যে আইডি আছে এটা ভেরিফাই করার জন্য। তো এটা আসলে খুব কঠিন কিছু না, কিন্তু এই যে 1st অফ জানুয়ারি 2025 পরে কিন্তু আর এই ফিজিক্যাল ডকুমেন্ট থাকবে না, অতএব আপনারা এই অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। আরেকটা জিনিস আপনারা জানবেন যে যারা এই মুহূর্তে কোনো স্ট্যাটাস পাচ্ছেন, যারা ইনডিফিনিট পাচ্ছেন কিংবা যারা এক্সটেনশন অফ লিভ পাচ্ছেন, তাদেরকে যে অ্যাপ্রুভাল লেটার আছে সেই লেটারে কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই অ্যাকাউন্টটা খুলে ফেলুন, এই ভিসাটা খুলে ফেলুন, কারণ হচ্ছে যে এটার বেশি সময় নেই। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের একটা ইমেল আসবে যখন আপনারা ভিসাটা এক্সটেনশন করেছেন কিংবা ডিক্লারেন্স করেছেন, সেই যে রেজিস্ট্রেশন করেছিলেন অনলাইন অ্যাপ্লিকেশনটা, সেইখানে কিন্তু যাবে। এটা আপনার লয়ারের যদি ইমেল হয়ে থাকে, আপনার লয়ারের সঙ্গে যোগাযোগ করবেন। এই ইমেলটা পাঠানোর পরেই কিন্তু আপনারা এই ডিজিটালাইজ যে ইকেভি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা খুলে আপনারা আপনার যে ই ভিসা এটাতে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং ফ্রি, আমি বলেছি। অতএব আপনাদের পেনিক হওয়ার কিছু নাই। আপনারা আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদের মাধ্যমে চেষ্টা করতে পারেন, অথবা আপনারা যে কোনো লয়ারের কাছে যেতে পারেন, যে আপনারা এই কাজটি করে ফেলতে পারেন। এটা তেমন কোনো কঠিন কাজ নয়। এই বিষয়ে যদি আরও কোনো আপডেট থাকে আবারও আসবো। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।